আর কুলতলির ঘটনায় সাজা ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, আমাদের সমাজে ধর্ষকদের কোনো স্থান নেই। এই মামলায় তদন্তের প্রতি দায়বদ্ধ থাকার জন্য পুলিশের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। প্রত্যেক ধর্ষক কঠোরতম শাস্তি, মৃত্যুদণ্ডের যোগ্য। এই জঘন্য সামাজিক ব্যাধি দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কুলতলি ধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুলতলি ধর্ষণ খুনে 2 মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা। মুখ্যমন্ত্রী বললেন, আমাদের সমাজে ধর্ষকদের কোনো স্থান নেই। পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কুলতলি ধর্ষণ খুনে 2 মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা। পুলিশের প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের পাশাপাশি আপনাদের সামনে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। কুলতলি ধর্ষণ খুনে 2 মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা। পুলিশের প্রশংসায় অভিষেক। রেকর্ড সময়ের মধ্যে মাত্র 25 দিনের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ। পোস্ট অভিষেকের। আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য যখন উত্তাল, সেই সময় কুলতলিতে 9 বছরের এক নাবালিকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও 62 দিনের মাথায় সেই ঘটনার যে অভিযুক্ত তাকে ফাঁসির সাজা দিল আদালত। আজকে বারুইপুরের পক্সো আদালত সেই কুলতলির ওই নাবালিকার খুনের ঘটনায় যে অভিযুক্ত মোস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা দিয়েছে। কিভাবে হলো, মানে মামলাটা কিনারা হলো? মামলাটা কিনারা হলো, পিওতে প্রচুর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গেছে, ডিএনএ ম্যাচ হয়েছে। পিও থেকে পাওয়া ফিজিক্যাল এভিডেন্সের মধ্যে জামার সুতো থেকে আরম্ভ করে সবকিছু আসামির জামায় ম্যাচ করেছে। আসামির জামাতে পাওয়া ব্লাডের সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করেছে। আর মোরাললেস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিকটিমের গোপন অঙ্গে যে পেনিয়াল সোয়াব পাওয়া গেছে তার মধ্যে আসামির ডিএনএ পারফেক্টলি ম্যাচ করেছে। এবং এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পিওর চোর কাটা বা মাটির সাথে ভিকটিমের যে ব্যাগটা নিয়ে পিওতে ওকে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাটা, সাইকেলের মধ্যে পাওয়া মেয়েটির চুল, গার্ডার, সেই গার্ডারের মধ্যে মেয়েটির ডিএনএ ম্যাচ হয়েছে। এরকম প্রচুর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে। 2 জন সাক্ষী দেখেছে ওকে তুলে নিয়ে যেতে, আরেকজন সাক্ষী দেখেছে ক্রাইমের পর ওকে বেরিয়ে আসতে ঘাম মুছতে মুছতে। এরকম আমাদের এখানে প্রচুর সায়েন্টিফিক লাস্ট ইন টুগেদার বিভিন্ন রকমের সাক্ষীর উপর বেস করে আমাদের এই মামলা আজকে দাঁড়ালো। কোন কোন ধারায় ফাঁসির সাজা? ফাঁসির সাজা হলো 3টে সেকশনে, একটা 66, একটা 103 অফ বিএনএস এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট। তবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, 62 দিনের মাথায় এই বিচার প্রক্রিয়া শেষ হলো, অভিযুক্ত সাজাও পেল, কিন্তু এর আগেও একাধিক ক্ষেত্রে, কামদুনি সহ একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে আদতে নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা কিন্তু ছাড়া পেয়ে যায়। এই ক্ষেত্রেও আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে না তো, সে প্রশ্ন তো উঠছেই। কিন্তু সরকারি আইনজীবী তিনি আশ্বস্ত করছেন যে পরিমাণ তথ্য প্রমাণ এই মোস্তাকিন সর্দারের বিরুদ্ধে রয়েছে এবং নির্যাতিতা দেহের থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সঙ্গে এই অভিযুক্তের ডিএনএও ম্যাচ করেছে, তা থেকে এই অভিযুক্তের মুক্তি পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন। এখন শেষ পর্যন্ত এই অভিযুক্ত উচ্চ আদালতে যায় কিনা এবং উচ্চ আদালত নিম্ন আদালতের এই রায়কেই বহাল রাখে কিনা সেটাই দেখার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বারুইপুর।